সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ছিলাম হচ্ছে তোমাদের গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এই অধ্যায়ের। আজকে এই ভিডিওতে আমি 6 নম্বর এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে চিত্র ঘ এর আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। চিত্রে একটি ঘর নম্বর চিত্র দেওয়া আছে এবং চিত্রের মধ্যে কিছু মাপ দেওয়া আছে এবং দুইটা হচ্ছে তোমার এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ সি বি একটি বিডিসি একটি সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এডিবি একটা সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করার জন্য। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে প্রথমে 6 নম্বর দিয়ে আমরা সমাধান করবো এভাবে। প্রথমে আগে লিখব হচ্ছে চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র। আমরা যদি চিত্রটা খেয়াল করি, চিত্র হচ্ছে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা লিখতে পারি চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবং যার কর্ণ হচ্ছে বিডি, যদি কর্ণটা আমরা লক্ষ্য করে আসি, এই যে কর্ণ, এই কর্ণটা হচ্ছে বিডি এবং এই বিডি ধারায় দুটা কি হয়েছে, সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে বিডি কর্ণ দ্বারা সমান দুইটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কি এবিডি ও একটা হচ্ছে বিসিডি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে এবিডি সমকোণী ত্রিভুজের আমরা যদি লক্ষ্য করি এবিডি সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে বিডি। তাহলে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার সমান লিখব হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেম একইভাবে এই বিডি সমান আমরা লিখতে পারি হচ্ছে এডি স্কোয়ার সমান হচ্ছে এটা সমান লিখতে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এবি স্কোয়ার। মাপ করে আমরা লিখে ফেললাম। সুতরাং এডি ইকুয়াল রুট ওভার বিডি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার। আমরা যদি এখানে মান বসায় দিই, বিডি মান দেওয়া হচ্ছে 41 আর এবির মান দেওয়া হচ্ছে 40। তাহলে আমরা লিখতে পারি 41 স্কোয়ার মাইনাস হচ্ছে 40 স্কোয়ার। 41 স্কোয়ার করলে আসবে হচ্ছে 1681, 40 স্কোয়ার করলে আসবে হচ্ছে 1600। তার মানে হচ্ছে শুধু 81 রোড করলে এটা মান হয়ে যাবে হচ্ছে 9। তার মানে আমরা এডি মান পেয়ে গেলাম হচ্ছে কত, 9। এখন আমরা লিখতে পারি যে এবিসিডি আয়তক্ষেত্রের পরিসীমা। সুতরাং এবিসিডি আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। টু এর মধ্যে থাকবে এবি হচ্ছে দৈর্ঘ্য আর এডি হচ্ছে প্রস্থ। তাহলে এবি, ঠিক আছে, আমরা যদি চিত্র খেয়াল করে আসি যে এবির মান দেওয়া আছে, এবির মান দেওয়া হচ্ছে 40। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 40 আর এডির মান হচ্ছে 9। তাহলে হচ্ছে 2 ×
হচ্ছে 49। সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বের করতে বলছিল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কত বের করলাম? 98 সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার যা হচ্ছে 7 নম্বরে। তো 7 নম্বরে কী বলা আছে? বলছে ও রম্বসের কর্ণ এস সমান 30 সেন্টিমিটার এবং বিডি সমান হচ্ছে 16 সেন্টিমিটার রম্বসটির পরিধি নির্ণয় করো। ঠিক আছে, রম্বসের পরিধি মানে হচ্ছে তার 4টা যে বাহু আছে, 4টা বাহুর গুণফল করলেই হবে। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে খাতায় 7 নম্বর। রম্বস হচ্ছে প্রত্যেকটা মাপের মধ্যে আমরা যদি এখানে লিখি যে এ বি সি ডি একটি রম্বস। একটি রম্বস যার কর্ণ এসি সমান 30 সেন্টিমিটার আর বিডি সমান দেওয়া হচ্ছে 16 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা চিত্রটা খেয়াল করব। এই চিত্রটা হচ্ছে আমরা জানি রম্বস সেখানে যে মাপগুলো দেওয়া আছে সবগুলো মাপের কোণগুলো হচ্ছে সমান। যেমন এ ও বি, যদি এটা ও বিন্দু ছেদ করে এ ও বি, বি ও সি, আবার সি ও ডি, ডি ও এ, প্রত্যেকটা কোণে কি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখানে লিখবো এখানে কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ হচ্ছে সি ও ডি সমান কোণ হচ্ছে ডি ও এ সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এখন আমরা লিখবো হচ্ছে এ ও বি। তাহলে আমরা যদি খেয়াল করি যে এ ও বি সমকোণী ত্রিভুজের, এ ও বি সমকোণী ত্রিভুজের তাহলে আমি এখন লিখতে পারি হচ্ছে যে ত্রিভুজ এ ও বি। ঠিক আছে, এ ও বি সমকোণী ত্রিভুজের আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার। আমরা যদি খেয়াল করি এ ও বি ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এ বি। তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। আমরা লিখতে পারি এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এবার আমরা এখানে মান বসাইতে পারি, অর্থাৎ ও এ আমরা যদি খেয়াল করি ও এ, এই যে ও এটা হচ্ছে টোটাল এসির অর্ধেক, অর্থাৎ একটা হচ্ছে ও এ, একটা হচ্ছে ও সি। তাহলে এসি বাহুর অর্ধেক হচ্ছে কি ও এ। ঠিক আছে, আর এখানে যদি আমরা খেয়াল করি এই যে ও বি, ও বিটা হচ্ছে বিডি বাহুর অর্ধেক। এই জন্য আমরা লিখব ও এর জায়গাতে লিখবো হচ্ছে হাফ এসি এবং ও বি জায়গাতে লিখবো হচ্ছে হাফ বিডি। ঠিক আছে, হাফ এসি। এবার আমরা এসি জায়গাতে এসি মান বসাতে পারি, এসি মান হচ্ছে 30। আর বিডি জায়গায় বিডি মান বসাবো, বিডি মান হচ্ছে 16। যদি 30 ভাগ করি তাহলে হচ্ছে 15 স্কোয়ার, আর এটা হচ্ছে 8 স্কোয়ার। 15 স্কোয়ার হচ্ছে 225, 8 স্কোয়ার হচ্ছে 64। 225 আর 64 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 289। তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে 289। সুতরাং এ বি সমান স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে রোড হয়ে যাবে 289। 289 যদি আমরা রোড করি
এটা মান হবে হচ্ছে 17, মানে হচ্ছে 17 সেন্টিমিটার। এবার আমরা লিখব হচ্ছে এখানে হচ্ছে এ বি সি ডি রম্বসের পরিধি। এখন লিখব সুতরাং এ বি সি ডি রম্বসের পরিধি যেহেতু আমরা এবি ভাব বের করতে পারছি, পরিধি সূত্র হচ্ছে 4 ইন্টু হচ্ছে এবি, 4 মধ্যে থাকবে, এবির মান হচ্ছে 17, 4 সাথে যদি 17 গুণ করি তাহলে হচ্ছে 68, লিখতে পারি 68 সেন্টিমিটার। সুতরাং রম্বসের পরিধি পরিধি 68 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কের সমাধান। তাই এই ভিডিওতে আমি 6 এবং 7 দুইটা অঙ্কের সমাধান করেছি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।